ইনজুরি থেকে ফিরে ৮ ম্যাচে ১০ গোল অ্যাসিস্ট, শেষ ২ ম্যাচে ৫ গোল অ্যাসিস্ট, রিয়াল মাদ্রিদের বিপক্ষে জোড়া গোল। আরও একবার রাফার কাছে অসহায় আত্মসমর্পণ করল রিয়াল মাদ্রিদ, আর তাতেই আসরের প্রথম শিরোপা বার্সেলোনার। এই রাফিনহা একা হাতেই টেনে নিয়ে যাচ্ছেন বার্সাকে। সেলেসাও দলে এই রাফার উপরে আস্থা রাখবেন ব্রাজিল ভক্তরা। রাফার পারফরমেন্স ও বিশ্বকাপে তার কান্ডারি হওয়া নিয়ে থাকছে প্রতিবেদন। বার্সেলোনা যেন এক নৌকা, আর তারই মাঝি ব্রাজিলিয়ান রাফিনহা। যে মাঝি না থাকলে বার্সেলোনা দল যেন হয়ে যায় এলোমেলো, হয়ে যায় দিশেহারা। আর সেই মাঝি এসে দলের হাল ধরলে দল যেন হয়ে যায় সঠিক পথেই। এটা মুখের কথা নয় বাড়িয়ে বলা, বরং স্ট্যাটাস ও মাঠের খেলায় সেটাই প্রমাণ করে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ ৬ এল ক্লাসিকো ম্যাচে ৫টিতে জয় বার্সেলোনার। এর মাঝে হেরেছে মাত্র ১ ম্যাচে, সর্বশেষ ম্যাচে সেখানে দলের হার ২-১ ব্যবধানে। যেখানে দলের সাথে ছিলেন সবাই, ছিলেন না শুধু একজন, তিনি রাফিনহা। রিয়াল মাদ্রিদের জন্য আতঙ্কের এক নাম রাফিনহা। সর্বশেষ ম্যাচেও করেছেন জোড়া গোল। এদিন বার্সার লিড এনে দেয়া গোলটাও রাফার, আবার দলের উইনিং গোলটাও তার। শুরুতে গোল করেছেন ম্যাচের ৩৫ মিনিটে। ডিবক্সের বাইরে থেকে বল পান তিনি, সেখান থেকে স্পেস তৈরি করে ঢুকেন ভেতরে। সামনে বাধা হয়ে আসেন শুয়েমিনি, সেখান থেকে স্পেস ব্লকের চেষ্টা করেন তিনি। আর এরপর তার ফাঁকা দিয়েই গোল করেন রাফিনহা, শট করেন নিয়ার পোস্টে, আর তাতেই লিড পায় বার্সেলোনা। এরপর ৭৩ মিনিটে জয়সূচক গোল রাফার। ডিবক্সের বাইরে থেকে রাফার শট বিভ্রান্ত হয় গোল হজম করে কোর্তুয়া। যদিও সেই শটে এসেনসিও এর পায়ে লেগে ডিফ্লেক্ট হওয়ার জন্য কোর্তুয়া বিভ্রান্ত হন, তবে এর বাইরেও তার শট ছিল বেশ জোরালো, আর সেটাই দিন শেষে হয় উইনিং গোল। মৌসুমের শুরুতে বড় ইনজুরিতে পড়েন। ইনজুরি থেকে ফিরে এসে মাত্র ৮ ম্যাচে মাঠে নামেন তিনি, করেন ১০ গোল অ্যাসিস্ট। যে ম্যাচে ইনজুরি থেকে ফিরে বদলি নামেন, সর্বশেষ সে ম্যাচে হারে দল। এরপর আর দল হারেনি এক ম্যাচও। রাফাও গোল অ্যাসিস্ট করছেন প্রতিনিয়ত। এর আগের ম্যাচে অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে হ্যাট্রিক গোল অ্যাসিস্ট, সেদিন জোড়া গোলের সাথে করেন ১ অ্যাসিস্ট। অর্থাৎ গত মৌসুমের ফর্ম যেখানে রেখেছিলেন, এই মৌসুমটাও শুরু করলেন সেভাবেই। রাফিনহা উঠছেন দারুণভাবেই, তিনি যেন মুক্ত এক পাখি। বিশ্বকাপে ব্রাজিল দলের কান্ডারি হতে ভক্তরা দেখেন রাফাকেই। যে রাফার হাতে নিরাপদ বার্সেলোনা পায় একের পর এক সাফল্য, সেই রাফার হাতেই বিশ্বকাপ শিরোপা আসুক। রাফাই দলকে দিক নেতৃত্ব, এমনটাই স্বপ্ন দেখছে সেলেসাওয়ের কোটি ভক্তরা।